উদীচী সংগঠনের জন্ম হয় 68 সালে। এমন সময় যখন আইয়ুব খানের সামরিক শাসনের হচ্ছে তুঙ্গ অবস্থান। তারপরে 69-এর গণ আন্দোলনে উদীচীর ভূমিকা আছে, 70 সালে আছে, 71 সালেও আছে, এবং তারপরে তো দীর্ঘকাল ছিল। 90-এর দশক পর্যন্ত মোটামুটি আমি এই সংগঠনের সক্রিয়তা দেখতে পাই, কিন্তু তারপর থেকে আমি খুব বেশি আর দেখতে পাচ্ছি না সারা দেশব্যাপী। আমার মনে হয় এই অবস্থা থেকে আমাদের মুক্তি দরকার। আমাদের টিকে থাকার জন্যে, আমাদের স্বাতন্ত্র্যের জন্যে, আমাদের হচ্ছে ব্যক্তিত্বের জন্য সংস্কৃতি আমাদের দরকার। এই দেশে যে লোক সংস্কৃতি, লালন সঙ্গীত, বাউল সঙ্গীত, জারি সারি ভাটিয়ালি গম্ভীরা, এই যে অসংখ্য লোক সাহিত্য, লোকসঙ্গীত, পুঁথি সাহিত্য ইত্যাদি যে রয়েছে আমাদের দেশে, তারই সেগুলোকেই তুলে আনবে, কারণ তার মধ্যে দিয়েই এদেশের গণমানুষের জীবন ঘনিষ্ঠ যে তাদের জীবন সংগ্রাম, সেটাকে তুলে আনা যায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যখন মাঠে কোনো রাজনৈতিক দল দেখা যায়নি, তখন এই বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ইতিহাস কথা কও গীতি আলেখ্য নিয়ে নারায়ণগঞ্জ, টঙ্গী, শ্রমিক অঙ্গন সহ সকল ঢাকা সিটিতে দাপিয়ে বেরিয়েছে। উদীচী মহান ভাষা আন্দোলনে তার ভূমিকা রেখেছে। উদীচী ৬৬-র আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, ৭০-৭১-এ ভূমিকা রেখেছে। আমাদের উদীচী আমাদের সেই শিল্প চেতনাকে প্রতিষ্ঠিত করুক এবং আমাদের সেই শিল্প চেতনার উন্মেষ আমাদের ভিতর ঘটাক, যাতে আমরা মুক্ত চিন্তা করতে পারি এবং আমাদের আমরা যাতে বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে গঠন হতে পারি, সেই চেতনাটাকে আমাদের উদীচী সেই সাধনা আবার করুক। অতএব এই উদীচীর প্রাসঙ্গিকতা আরও বেশি করে প্রয়োজন আছে 2025 সালে। আজকে প্রথমে যখন এখানে আসলাম তখন দেখলাম যে গানের জন্য প্রস্তুতি নিচ্ছে এক ঝাঁক তরুণ তরুণী। আমার ভীষণ ভালো লেগেছে। আজকে যুবক যুবতী তরুণরা আজকে সাংস্কৃতিক অঙ্গনে আজকে ভালো কোনো বিষয়ের সাথে তাদের সম্পৃক্ততা যেন ক্ষীণ হয়ে আসছে। সেক্ষেত্রে আমি খুবই আশাবাদী হয়েছি যে উদীচীর এক ঝাঁক গানের সঙ্গীত শিল্পী আছে যারা আমাদেরকে উজ্জীবিত করতে চেষ্টা করেছে।